সেই বিরাট খামারটায় কোনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে, চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রৌদ্রে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না ওদের গায়ের রং হবে আফ্রিকার কুলির মতো কৃষ্ণবর্ণ। আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায়, যে ঝর্ণাগুলো নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করে, এই মহাদেশের মধ্যকার মানচিত্রতে যে বাতাস মর্মরিত হয়, তুমি ওদের জিজ্ঞাসা করো, কে ভোর না হতেই ওঠে, কে লাঙল কাঁধে দীর্ঘ পথ কুঁজো হয়ে হাঁটে, কে শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে, কে ওই ক্ষেতগুলিতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলার গাছগুলিতে বসন্ত আনে। কে কে সেই মানুষটি? আর এর বিনিময়ে যা পাই তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক আর কয়েকটা নয়া পয়সা। আর এর পরেও তাকে পুরস্কৃত করা হবে চাবুক আর বুটের ঠক্কর মেরে। কে ওপরওয়ালাদের গাড়ি বাড়ি যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর তাদের মোটরের তলায় চাপা দেবার জন্য নিগ্রোদের মুন্ডুগুলো চালান দেয়? কে রাতারাতি ফাঁপিয়ে তুলে তাদের পকেটে টাকা জোগায়? তোমরা বিশ্বাস করো, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি একটুও মিথ্যে বলছি না। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে জিজ্ঞাসা করো ওই ওদের। যে পাখিরা গান গায়, যে ঝর্ণাগুলো নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করে, এই মহাদেশের মধ্যকার মানচিত্র হতে যে বাতাস মর্মরিত হয়, ওরা সবাই তার উত্তর দেবে। সেই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। তোমরা অন্তত একবার ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, ওখানে আমি মদ খাবো, যে মদ তাল গাছের চূড়োই থেকে চুইয়ে পড়ে। আর সেই মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব ভুলে যাব ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমারই জন্যে এই সব।